অনেক বড় ব্রেকিং নিউজ, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 5 ম্যাচের টি20 সিরিজের জন্য ভারত দল ঘোষণা করে দিয়েছে। তো কে কে সুযোগ পেয়েছে ভারতের দলে, শুভমান গিল কি আছে কি নেই, এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা এখন ওয়ানডে সিরিজ চলছে এবং দ্বিতীয় ম্যাচ চলছে, ঠিক আছে। এবং ভারতীয় দল আর একটা ম্যাচ খেলবে এবং তারপর থেকেই শুরু হতে যাচ্ছে টি20 সিরিজ ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে। এবং 5টা টি20 ম্যাচ হবে এবং 9 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 9 ডিসেম্বর থেকে শুরুয়াত হচ্ছে প্রথম টি20 ম্যাচের। সেই সিরিজের জন্য ভারত দল ঘোষণা করে দিয়েছে, ফাইনাল স্কোয়াড তৈরি করে নিয়েছে। তো চলো কে কে আছে ভারতের স্কোয়াডে এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, 2 নম্বরে হচ্ছে শুভমান গিল। শুভমান গিলকেও রাখা হয়েছে। শুভমান গিলের চোট লেগেছিল টেস্ট ক্রিকেটে এবং শুভমান গিলের গলায় চোটের জন্য সে পুরো টেস্ট সিরিজ মিস করলো, তারপর ওয়ানডে সিরিজও মিস করলো এবং শোনা যাচ্ছিল কি শুভমান গিল টি20 সিরিজও মিস করতে পারে, তার কোনো গ্যারেন্টি নেই। শুভমান গিল টি20 সিরিজে নাও থাকতে পারে, কিন্তু আজকে দুপুরে খবর এসেছিল এবং তোমাদেরকে জানিয়েছিলাম কি শুভমান গিল থাকতে পারে এবং শুভমান গিল আছে ভাই। শুভমান গিল ফিট হয়ে গিয়েছে এবং শুভমান গিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 5 ম্যাচে টি20 সিরিজে খেলবে। তো শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, 3 নম্বরে হচ্ছে অভিষেক শর্মা, 4 নম্বরে হচ্ছে তিলক বর্মা, 5 নম্বরে হচ্ছে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াও চোটের পর ফিরছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 5 ম্যাচে টি20 সিরিজে এবং কালকে সে প্রথম ম্যাচ খেলেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে এবং দারুণ পারফরম্যান্সও সে করেছিল, অসাধারণ ক্রিকেট খেলেছিল। 77 রান করেছিল, 42 বলে একটা উইকেটও নিয়েছিল হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়াকে রেখেছে ভারতীয় দল। তো 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে জিতেশ শর্মা উইকেট কিপার, 9 নম্বরে সঞ্জু স্যামসন উইকেট কিপার, 10 নম্বরে জসপ্রীত বুমরা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী, 12 নম্বরে আশদীপ সিং, 13 নম্বরে কুলদীপ যাদব, 14 নম্বরে হর্ষিত রানা, তারপর ওয়াশিংটন সুন্দর 15 নম্বরে। তো এই 15 জনকে সিলেক্ট করেছে ভারতীয় দল সাউথ আফ্রিকার বিপক্ষে 5 ম্যাচের টি20 সিরিজের জন্য। তো এসএসবি জয়সওয়ালকে রাখেনি টি20 সিরিজে ভারতীয় দল, কেননা শুভমান গিল ফিট হয়ে গিয়েছে এবং শুভমান গিলকে যেহেতু রেখেছে তো তাই জন্য এসএসবি জয়সওয়ালের কোনো দরকার পড়বে না, তো তাই জন্য তাকে রাখা হয়নি। তো এই স্কোয়াডে মোহাম্মদ সিরাজেরও নাম নেই, মোহাম্মদ সিরাজকেও রাখা হয়নি ভারতের টি20 স্কোয়াডে। মোহাম্মদ সিরাজকে ওয়ানডে সিরিজেও রাখেনি, ওয়ানডে সিরিজে সে খেলে না এবং টি20 সিরিজেও তাকে রাখা হয়নি। এবং মোহাম্মদ শামির কথা তো কি বলবো, মোহাম্মদ শামিকে তো ভাই রাখতেই চাইছে না ভারতের দল। টি20 ওয়ানডে সব জায়গায় থেকে ড্রপ করে দিয়েছে এবং কোনো ফরম্যাট তাকে আর খেলাচ্ছে না এখন। তো মোহাম্মদ শামিরও জায়গা নেই, মোহাম্মদ সিরাজেরও জায়গা নেই এবং এখানে এসএসবি জয়সওয়ালেরও জায়গা নেই। তো 3টে প্লেয়ারের জায়গা কিন্তু হয়নি ভারতীয় দলে টি20 ক্রিকেটে, ঠিক আছে। তো 15 জনের ভারত স্কোয়াড ঘোষণা করেছে এবং দারুণ স্কোয়াড ঘোষণা করেছে, কেননা এই স্কোয়াড নিয়েই ভারতের দল রেগুলার ম্যাচ জিতছে, ঠিক আছে। এশিয়া কাপ জিতলো, তারপর টি20 বিশ্বকাপ জিতেছে, তখন তো রোহিত বিরাটেরা ছিল, ঋষভ পান্ত ছিল। 2024-এর পর যে নতুন দল বানিয়েছে রোহিত বিরাট অবসর নেওয়ার পর, তারপর কিন্তু দারুণ ক্রিকেট খেলছে ভারতীয় দল এবং অসাধারণ, যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ভালো পারফরমেন্স করছে। এশিয়া কাপ জিতলো, অস্ট্রেলিয়াতে গিয়েও অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে আসলো, সব জায়গায় কিন্তু দারুণ পারফরমেন্স করছে এবং তাই জন্যই খুব একটা ভারতীয় দলে পরিবর্তন হচ্ছে না। তো এই স্কোয়াডটা নিয়ে যেহেতু ভারতের দল ম্যাচ জিতছে তো তাই জন্যই কোনো পরিবর্তন করা হচ্ছে না এবং ঋষভ পান্তেরও কিন্তু জায়গা হয়নি। ঋষভ পান্ত এখন পুরোপুরিভাবে ফিট আছে, তাও সত্ত্বেও কিন্তু ঋষভ পান্তকে নেয়নি ভারতের দল। জিতেশ শর্মাকে রেখেছে, জিতেশ শর্মা খেলেছিল অস্ট্রেলিয়া সিরিজে, দ্বিতীয় উইকেট কিপার হিসেবে তাকে রাখা হয়েছে এবং সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে, মানে ঋষভ পান্তের জায়গা এখনো নেই, ঠিক আছে। তো এই দলটা ঘোষণা করেছে ভারতীয় দল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 5 ম্যাচের টি20 সিরিজের জন্য। তো ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।